গুড মর্নিং, আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগে। আমরা আসছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড়ে। এই শুশুনিয়া পাহাড়টা দেখতে পাচ্ছেন দূর থেকে, খুব সুন্দর শুনেছি এই পাহাড়টা। তো আমরা এসে গেছি প্রায় শুশুনিয়া পাহাড়ে একদম দোরগোড়ায় বলা যেতে পারে। আর এখানে কিন্তু প্রত্যেক 4 চাকার জন্য 100 টাকা করে পার্কিং চার্জ দিয়ে তবে প্রবেশ করতে হবে। দেখতে পেলেন প্রত্যেক 4 হুইলারের জন্য কিন্তু 100 টাকা করে পার্কিং চার্জ ধার্য করা হচ্ছে। পার্কিং প্লেসে গাড়িগুলো ভালো করে সাজিয়ে রাখুন। ফুচকা খাওয়া হচ্ছে এখন 10 টাকায় 5টা। আর এবারে তন্দুরি চা খাওয়া হচ্ছে, এই যে বানাচ্ছে তন্দুরি চা। এই দোকানটার সাইডে দুটো রাজহাঁস রাখা রয়েছে। আর এই চাটার নাম, দোকানের নাম দেখুন, ছোট ফুচুর খারাপ চা, পিকুলিয়ার নাম। হ্যাঁ হ্যাঁ, কিসের এগুলো? কাঠের, কামার কাঠের। দেখুন, কামার কাঠের। এই সামনে দেখছে শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, সেই ভিতরে রয়েছে ইকো ট্যুরিজম সেন্টার। এই দেখুন এখানে মারাংবুরু বঙ্গা থান, এখানে কত পাথরের সব জিনিসপত্র, প্রচুর পরপর লাইন দিয়ে রয়েছে পাথরের জিনিসের দোকান। এই দেখুন, এই এখান থেকে পাহাড়ে ওঠা রাস্তা, এই পাশে পাহাড়ে ওঠা রাস্তা, তার পাশে রয়েছে এই যে ঝর্ণার জলটা আসছে। এই জলটার বলছে অনেক গুণাগুণ আছে। রাস্তাটা কিন্তু রাস্তাটা কিন্তু খুব চড়াই উতরায়। দেখি একটু চেষ্টা করব উপরে যাওয়ার। ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে বিউটিফুল। জলের জলে ফলের রস না খেলে মন করবে ফস ফস। পাহাড় জয় করে এলে জুস খাওয়ার হুস করে নেমে বাড়ি চলে যাও। আসুন, এনার্জি ড্রিঙ্ক করুন আর পাহাড় জয় করুন। জীবন ঠান্ডা, মন ঠান্ডা করুন। অবস্থা দেখুন, প্রচন্ড খারাপ রাস্তা। আর কিছু না। উপরে উঠলেন কাকু? পুরোটা উঠলেন? না, উঠতে পারেনি না? সরস্বতী এগুলো পাথরের তো? হ্যাঁ, এটা পাথর। এটা দামি পাথর। না, পাথর নিলে আপনার মাঝেরটাই নিতে হবে। ঠিক, প্রথমে কালীবাড়ি দেখালাম, আর পাশে আছে দুর্গা বাড়ি। এটা হচ্ছে দুর্গা বাড়ি। এই দেখুন এখানে দুর্গা মূর্তি রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন পার্কিং জোন। আপনারা যদি নিজেদের গাড়ি অথবা ভাড়া গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়িটাকে এইখানটায় পার্কিং করে রাখতে হবে। আর তার জন্য কিন্তু 4 হুইলারের চার্জ লাগবে 100 টাকা করে, যেটা আপনারা দেখলেন। আমাদের গাড়িরও 100 টাকা চার্জ লাগলো। এখানে কত পাথরের সব জিনিসপত্র, প্রচুর পরপর লাইন দিয়ে রয়েছে পাথরের জিনিসের দোকান। আপনারা যখন এই শুশুনিয়া পাহাড়ে আসবেন, দেখবেন এই শুশুনিয়া পাহাড়ে ওঠার আগে দুপাশে কিন্তু প্রচুর এরকম পাথরের জিনিসের দোকান চোখে পড়বে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এক দামে নেবেন না, আপনারা একটু দর কষাকষি করে নেবেন, তাহলে কিছুটা কম দামে পেয়েও যেতে পারেন। জল পড়ছে না, ওখানে যাবো একটু, একজন অসুবিধা আছে হাঁটা চালাতে। তো কত ভাড়া দেবো? ওই যেখানে জল পড়ছে ওখানে নিয়ে যেতে হবে। কত ভাড়া? কত? 10 টাকা করে? ঠিক আছে, চলো তাহলে সামনের দোকানটায় বসে আছে, দাঁড়াও তো গাড়ি উঠি। আর একটা আছে শুশুনিয়া পাহাড় একদম শুরুতে। এটা প্রথমে দেখবেন এইদিকে কিন্তু পার্কিং জোন আছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছেন প্রচুর পিকনিক পার্টিও এসছে, পিকনিক করছে। আর আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের দিকে, যেখানে জল পড়ছে এবং পাহাড়ে ওঠার রাস্তা, সেই দিকে যাচ্ছি। আর রাস্তা যাওয়ার কিন্তু দুপাশে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন। এই দেখুন, এই এখান থেকে পাহাড়ে ওঠা রাস্তা, এই পাশেই পাহাড়ে ওঠা রাস্তা, তার পাশে রয়েছে এই যে ঝর্ণার জলটা আসছে। এই জলটার বলছে অনেক গুণাগুণ আছে। অনেকে স্নান করছে দেখতে পাচ্ছি, আবার কেউ কেউ বাড়িতেও নিয়ে যায় এই জলটা কালেক্ট করে। আর এইদিকে একটা পাশে আছে নৃসিংহ, একটা দেখুন খোলামেলা একদম ওপেন নৃসিংহ মূর্তি বসানো রয়েছে।
প্রচুর টুরিস্ট এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আজকে 26শে জানুয়ারি, একটা ছুটির দিন, রবিবার, সেই কারণে কিন্তু টুরিস্ট প্রচুর এসছে এখানে। আর আমি এবারে ফার্স্ট টাইম এখানে এলাম, এসে দেখছি এখানে বেশ সুন্দর কিন্তু জায়গাটা সাজিয়েছে। আর আসার পথে রাস্তার দুপারে কিন্তু প্রচুর কিন্তু সারি সারি দোকান রয়েছে, যেখানে আপনারা দেখতে পেলেন পাথরের জিনিস থেকে ঘর সাজানোর জিনিস প্রচুর রয়েছে। আর এই দিকে পাহাড়ে ওঠা রাস্তাটা কিন্তু এইটা, রাস্তাটা কিন্তু খুব চড়াই উতরায়। দেখি একটু চেষ্টা করব উপরে যাওয়ার। আর এই যে জলটা দেখছেন, এই জলটা হচ্ছে, এই জলটা কোথা থেকে আসছে কেউ কিন্তু জানে না। হ্যাঁ, তবে এটা কিন্তু ঝর্ণার জল। এখানে অনেকে স্নান করছে দেখছেন, আবার কেউ কেউ কিন্তু বোতলে করে জলটা নিয়ে যান বাড়িতে কালেক্ট করে রাখার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি, রবিবার 2025। আমি আছি এখন বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। এই বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় ছাড়াও আর একটা পাহাড় আছে, বিহারীনাথ পাহাড়, যেটার উচ্চতা প্রায় 1600 ফুট মতো। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা 1470 ফুট থেকে 1500 ফুটের মতো। আমি সেই পাহাড় পিছন দিকে দেখছেন, এটা পাহাড়ে যাওয়ার রাস্তা, সেখানে আমি একটু চেষ্টা করবো যাবো, কিন্তু বেশি দূর উঠতে পারবো না, কারণ বাড়ি ফিরতে হবে, অনেক উঁচু আছে পাহাড়টা। এই থেকে দেখতে পাচ্ছেন এই যে জল পড়ছে, এই জলটা কোথা থেকে আসছে কিন্তু কেউ জানে না। সবাই মনে করে এটা ঝর্ণার জল, এবং এই জলটা কিন্তু অনেক গুণাগুণ আছে। এই জলটা কেউ কেউ বাড়ির জন্য নিয়ে যান কালেক্ট করে। তো আমি দেখতে অনেকে স্নান করছে সেই জলে। আর এখানে প্রচুর কিন্তু দোকান আছে পর পর, দেখুন চারিদিকে আসার পরে দেখতে পেলাম পাথরের দোকান আছে, এছাড়া ঘর সাজাবার জিনিসের দোকান রয়েছে। আমি আপনাদের সাথে দেখালাম। আপনারা যারা আসবেন বাঁকুড়াতে, এই বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ের, আমি আপনাদেরকে বলবো, আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে কিন্তু ট্রেন আছে, যে ট্রেনগুলোর মধ্যে রূপসী বাংলা এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেস, এছাড়া স্টিল এক্সপ্রেস। তো আপনারা এই সমস্ত ট্রেনে করে চলে আসতে পারেন। আর সব থেকে যে কাছের স্টেশনটা হলো শুশুনিয়া পাহাড়ে, সেটা হচ্ছে ছাদনা স্টেশন। ছাদনা স্টেশনে এসে আপনাদের নামতে হবে, সেখান থেকে টোটো অথবা অটোতে করে আপনারা শুশুনিয়ার বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ে চলে আসতে পারেন। এই পাহাড়টা কিন্তু বেশ পুরানো, আমরা যদিও ফার্স্ট টাইম এখানে এলাম। আপনারা চেষ্টা করবেন একবার হলেও এই পাহাড়তে ঘুরে যেতে। আরেকটা কথা, আপনারা যদি মনে করেন যে এখানে এসে থাকবেন, এখানে কিন্তু থাকারও প্রচুর হোটেল আছে এবং আশেপাশে প্রচুর খাবারও হোটেল আছে, কোনো অসুবিধা নেই। তারা যেরকম রেঞ্জের চাইবেন যে কম রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন, ভালো যদি পরিষেবা চান তার জন্য একটু বেশি পয়সা দিতে হবে, সেরকম রেঞ্জের মধ্যে হোটেল পেয়ে যাবেন এবং থাকারও হোটেল আছে। আর এছাড়া আপনারা যখন এখানে আসবেন, শুরুতে দেখবেন রাজ্য সরকারের ইউথ হোস্টেল আছে শুশুনিয়া যুব আবাস, সেখানেও আপনারা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে সেটা, সেখানেও আপনারা থাকতে পারেন, অনেক কম খরচার মতো হয়ে যাবে। তো আপনারা সেটা ঠিক করে নেবেন। আর হ্যাঁ, আগে থেকে এখানে বুকিং করার কোনো দরকার নেই, আপনারা এই স্পটে আসবেন, এসে কিন্তু বুক করে অনায়াসে এখানে আপনারা ঘুরে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল ফিরে যেতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি আসার পরে শুনতে পেলাম একটা কথা, এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে আপনারা কিন্তু 4টের মধ্যে পাহাড়ে কেউ থাকবে না, পাহাড় থেকে কিন্তু 4টের মধ্যে সবাইকে নেমে আসতে অনুরোধ করছে, কারণ 4টের পরে যেন কেউ না পাহাড়ে ওঠে। তো সেটা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি এই পর্যন্ত দেখালাম, এরপরে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেই পাহাড়ে যাব, এরপরে দেখাবো। যাই একটু পাহাড়েতে ওঠা যাক একটু। এই যে দেখুন জলটা আসছে, এই জলটা কিন্তু সব সময় পড়তে থাকে। এই জলের কিন্তু একটা বিশাল গুণ আছে, যেটা সবাই মনে করেন। দেখছেন অনেকে কিন্তু বোতল নিয়ে এসছে বা জায়গা নিয়ে এসছে সব জলটা এখান থেকে ভরার জন্য। আর এই জলটা একটা সিংহের মুখ থেকে আসছে। আর তার পাশেই ঠিক আছে কিন্তু পাহাড়ে ওঠা রাস্তাটা। চলুন তাহলে পাহাড়ে যাওয়া যাক। ও রাস্তা খুব খারাপ কিন্তু, দেখছেন রাস্তাটা কিন্তু খুব অসম্পূর্ণ, চড়াই উতরাই রাস্তা আছে। যাদের হাঁটুর প্রবলেম আছে আমি আপনাদের বলবো আপনারা বেশি দূর উঠবেন না, কারণ এখানে উঠতে গেলে কিন্তু হাঁটুর একটু জোর থাকা চাই। আর রাস্তাটাও তো ভালো না, দেখছেন তো একদম পুরো সেই পাথর দিয়ে চড়াই উতরাই বলা যায়। ওরে বাপরে, এখন অনেকটাই উঠতে হবে।
ওই দেখুন ওখানে লেবুর শরবত বলছে, দেখা যাক ওখানে কি শরবত আছে। এখানে এতগুলো জিনিস আছে, শরবত ছাড়া শরবত ছাড়া এই জিনিস লস্যি আছে। লেবুর শরবত কত করে? দাও একটা লেবু শরবত দাও। ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে বিউটিফুল। জলের জলে ফলের রস না খেলে মন করবে ফসফস। পাহাড় জয় করে এলে জুস খাওয়ার হুস করে নেমে বাড়ি চলে যাও। আসুন এনার্জি ড্রিঙ্ক করুন আর পাহাড় জয় করুন। জীবন ঠান্ডা, মন ঠান্ডা করুন। খেয়ে যান লেস, ঘুরে বেড়ান দেশ বিদেশ। আসুন এই সুসিনার পাহাড়ের উচ্চতা হচ্ছে আপনার 1470 ফুট। ওপরে রাধাকৃষ্ণ আছে, মহাদেব আছে, টেকিং সেন্টার আছে, বাঘের গুহা আছে, হরিণ বাথান আছে, চন্দ্রবর্মা শিলালিপি আছে। আপনারা এনজয় করুন, উপভোগ করুন। আচ্ছা, খুব ভালো, অনেক ধন্যবাদ কাকু। সব নিচে আছে আমাদের, আমি একা, ওরাও উঠতে পারবে না, তাই জন্য আমি একা উঠছি। দেখি, জানি না পুরোটা উঠতে পারবো কি, যতটা পারবো চেষ্টা করবো, তারপর নেমে যাবো। ঠিক আছে, 500 ফুট পর্যন্ত যান। কত? 500 ফুট পর্যন্ত? 500 ফুট পর্যন্ত গেলে উপরে কি আছে বললেন? রাধাকৃষ্ণ আছে, মহাদেব আছে, টেকিং সেন্টার আছে, বাঘের গুহা আছে, হরিণ বাথান আছে, চন্দ্রবর্মা শিলালিপি আছে। বাবা, এত কিছু আছে উপরে? চন্দ্রবর্মা শিলালিপি, যেটা অনেক প্রাচীন না? হ্যাঁ, প্রাচীন। তো 3 ঘন্টা উঠতে সময় লাগবে, নামতে লাগবে 2.5 ঘন্টা। হ্যাঁ, ওটা বলা চলবে না, ওটা বললে তাহলে ভয় পেয়ে যাবে। আচ্ছা, একদম এক্স্যাক্টলি, ঠিক আছে। অবস্থা দেখুন, প্রচন্ড খারাপ রাস্তা। ও একটু সাইড। বড় পাথর আর সোজা আরো বেশি তখন। অনেক উপরে দেখুন, আমি সামনে একটা দেখাচ্ছি একটু। আর কিছু নেই। উপরে উঠলেন কাকু? পুরোটা উঠলেন? না, উঠতে পারেনি না? মাঝে সম্ভব না, সম্ভব না। সম্ভব না। মাঝে থেকে ঘুরে আসি। হ্যাঁ, আসলে রাস্তাটা খুব বাজে। তো দেখছেন রাস্তাটা কি অবস্থা? এই পাথর দিয়ে রাস্তা বানানো, পাথর মানে উপর দিয়ে উঠতে হবে, প্রচুর কষ্ট এখানে। দেখুন, আমি এতটা উঠেছি, আমি জিজ্ঞেস করলাম তো ওনারা বলছে সম্ভব না। তবে হ্যাঁ, পাহাড়ের উপরে কিন্তু অনেক কিছু দেখার আছে, যেটা বললেন উনি, শুনলেন আপনারা। ঠিক আছে, আমি তাহলে আর উঠছি না এই পর্যন্ত। তাহলে আপনারা যখন আসবেন চেষ্টা করবেন, কারণ আমাকে ফিরতে হবে বাড়ি, সেই কারণে আমি এখান থেকে নিচে নেমে যাব। চলুন নিচে তাহলে যাই। দেখুন রাস্তা, দেখুন। এখানে কিন্তু এরকম ভাবে শরবত বানানো, লস্যি পাওয়া যাচ্ছে, শরবত পাওয়া যাচ্ছে, এরকম দোকান কিন্তু পেয়ে যাবেন এই রাস্তাতে ওঠার সাইডে সাইডে। এইদিকেও একটা লেবু শরবতের দোকান রয়েছে। দেখুন এরকম ভাবে কিন্তু সাইডে সাইডে অনেক দোকান আছে, কারণ ওপরে উঠতে গেলে গলা শুকিয়ে যাবে, এটা একদম 100%। আর সেই জন্য একটু লেবু শরবত অথবা লস্যি খেয়ে গলাটা ভিজিয়ে আবার উঠতে হবে। ওই যে উনি হাঁকছেন। তো এবার নেমে যাচ্ছি আমি। কিছুটা দূর আমি ওঠার পরে আর ওঠার মতো সাহস পেলাম না, কারণ বাড়ি ফিরতে হবে, উঠতে অনেক সময় লেগে যাবে, তারপর নামতেও বেশ কিছু সময় লাগবে। সুতরাং এখানে যদি নাইট স্টে করার চিন্তাভাবনা নিয়ে আসা যায়, তাহলে হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে যে পাহাড়ে ওপরে ওঠার।
তো আমাদের ফিরতে হবে, সেই কারণে কিন্তু আমি পাহাড় থেকে নেমে আসছি। সরস্বতী এটা পাথরের তো? না না, পাথর নিলে আপনার ওই মাঝেরটাই নিতে হবে ম্যাডাম। আমি এবার আপনাকে আমি আর খারাপটা বলবো না, ওই মাঝেরটাই নিতে হবে। ও কেন, এগুলো পাথর আর ওটা কি পাথর নয়? এটা অন্য জিনিস। ওটা পাথর না। পাথর নয় না গো, সাদাটা পাথর নয়, এইটা পাথর। মাঝখানেটা পাথর, হ্যাঁ। তাই তো? এইটা হ্যাঁ, ওইটা অরিজিনাল পাথর। এটা অরিজিনাল পাথর, আর এটা ওগুলো পাথর কাটা নয় বাবু। এটা পাথর কাটা নয়। না, দাম তো কথা, এত যখন জিনিস দিয়েছি আপনাকে আর মিথ্যে কথা আমি বলবো না। দাম কোনটা কত? এটার দাম পড়ছে 900 টাকা, এটার দাম পড়ছে 450 টাকা। সাদাটা 450 আর ওটা 900। 900। এটা দাম তো অনেক আছে। কারণ কি, আমি দেখুন আপনাকে সব রকম বলছি, এতগুলো জিনিস দিয়েছি, ভালো জিনিস দিয়েছি, আমি আর মিথ্যে কথা বলবো না। আপনি যদি আমার কাছে না কিনেন, না, না, সে তো আমার অসুবিধা নিশ্চয়ই। নেই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। 80 টাকা করে। 80 টাকা করে। ওটা অরিজিনাল পাথরের। না 60 টাকা করে নেবেন। না, ওগুলো দাম করবেন এত না। নিচ্ছি, একটু কম করবেন। 60 টাকা করে। আমি বেশি দিচ্ছি না। হ্যাঁ, ঠিক বলেছেন। তাড়াতাড়ি। এত ওটা পাওয়া যাবে না। এই ভাই আমাদের টোটো ড্রাইভার, এনার সাথে আমরা উপরে এলাম। আমরা যে পার্কিং জোনে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে আমরা এনার টোটো করে এলাম 10 টাকা করে ভাড়া দিয়ে। আপনারা চাইলে একদম এই যেখানে জল পড়ছে দেখলেন এর সামনে চলে আসতে পারে, মাত্র 10 টাকা করে টোটো ভাড়া নেবে। না না না, তবে ওইটা থেকে ভালো, পাথর না কিন্তু ভালো। আচ্ছা, এই পাশে যে রাস্তাটা চলেছে না, এখানে দুর্গা কালীর মন্দির আছে, চলুন সেখানে যাই। এই যে পাশে জল পড়ছে, আর তার পাশ থেকে পাহাড়ে ওঠা রাস্তাটা, আর যে জল পড়ছে সিংহর মুখ দিয়ে, আর তার পাশ দিয়ে এই কালিয়ার দুর্গার মন্দিরটা। চলুন তাহলে সেখানে যাই। এখানে কিন্তু জুতো খুলতে হবে, জুতো খুলে। আর এটা কালীবাড়ি, ওইটা দুর্গা বাড়ি। এই যে দেখুন এখানে এই বট গাছটা রয়েছে, একদম এইখানে চলে আসবেন আপনারা। আমরা যে পার্কিং জোনে আছি, আমি আপনাদের দেখালাম, সেই পার্কিং জোনে আপনাদের গাড়িটাকে ওখানে পার্কিং করে রাখতে হবে। ওইখান থেকে আর বেশিক্ষণ নয়, পায়ে হেঁটে আপনারা 2-3 মিনিট হাঁটলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পাহাড়ে ওটা একদম মুখে যেখানে জল পড়ছে, এখানটা চলে আসতে পারবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ হাঁটা চলা অসুবিধা হয়, তাহলে আপনারা ওখানে টোটো পেয়ে যাবেন। 10 টাকা করে টোটো ভাড়া নেবে, একদম এই সামনে এসে নামিয়ে দেবে। আর এটা দেখে আপনারা পাহাড়ে ওঠা রাস্তাটাও দেখবেন, অথবা পাহাড়েও যেতে পারেন। দেখুন সেই যে পাহাড়ে উঠছে, প্রায় 2 ঘন্টা উঠতে, 2 থেকে 2.5 ঘন্টা উঠতে লাগবে, আর নামতেও ওরকম বেশ কিছু সময় লাগবে। আপনারা শুনতে পেলেন যিনি দাদা শরবত বিক্রি করছেন পাশে, ওনার থেকে আমি আপনাদেরকে শোনালাম। উনি বললেন যে আগে থাকতে না বলতে কাউকে, কারণ তাহলে যে টুরিস্টরা আসবে, যে পর্যটকরা আসবে, ওরা প্রথমে ভয় পেয়ে যাবে যে বাবরে 3 ঘন্টা জার্নি করে পাহাড় চড়তে হবে, আবার 2 ঘন্টা জার্নি করে পাহাড় থেকে নামতে হবে, একটা বিশাল সময়ের ব্যাপার। সেই ক্ষেত্রে হয়তো পাহাড়ে উঠতে নাও পারে। আর সেই কারণে কিন্তু উনি আমাকে বললেন যে যেন না বলতে, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম। তো চলুন তাহলে যাওয়া যাক সেই কালীবাড়ির মন্দিরে, কালীবাড়ি এবং ওটা পাশে দুর্গা বাড়ি দেখা যাক সেখানে গিয়ে। চলুন। জয় মা ভবতারিণী। হ্যাঁ, অকাল সর্বব্যাধি নাশিনী কালিকা দেবী। ওম জয় মা ভবতারিণী মা জয়। আমরা আসছি চিত্তরঞ্জন থেকে। আমাকে লাড্ডু দিলেন, নারকেল নাড়ু। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, সুবল চৈতন্য ব্রহ্মচারী। আপনি এখানেই থাকেন, দিন রাত এখানেই থাকেন? সব সময়। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আবার দেখা হবে। অবশ্যই। আর এরপরে আমি সেই দুর্গা বাড়ির দিকে যাচ্ছি। প্রথমে কালীবাড়ি দেখালাম, আর পাশে আছে দুর্গা বাড়ি। এটা হচ্ছে দুর্গা বাড়ি। এই দেখুন এখানে দুর্গা মূর্তি রয়েছে,
ফুচকা খাওয়া হচ্ছে এখন 10 টাকায় 5টা। আর এবারে তন্দুরি চা খাওয়া হচ্ছে, এই যে বানাচ্ছে তন্দুরি চা। মনোজের স্পেশাল তন্দুরি চা। তোমার নাম মনোজ? বস। ওই সময় তো প্রচন্ড গরম, চৈত্র মাসে সাংঘাতিক গরম। তুই আসতে পারিস, এসে বাইরে যে বেরোবি না, লু বয় এখানে, তাই না বলো? গরমের সময় এই যে দাদা টোটো থেকে আমরা একটু গেলাম, ঘুরলাম, দেখালাম আপনাদের। আর দাদা মোবাইল নম্বরটা বলছে, আপনারা পারলে এই দাদাকে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারবেন। উনি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের একদম সেই যেখান থেকে জল পড়ছে ঝর্ণা, সেখানে আপনাদের পৌঁছে দেবে 10 টাকার বিনিময়ে। আর এটা পার্কিং জোনে আমরা দাঁড়িয়ে আছি, পার্কিং জোন থেকে ওইখানে নিয়ে যাবে। তো দাদা ফোন নম্বরটা বলুন, আপনার নামটাও বলুন। আমার নাম কমল। কমল। নাম্বার হলো 6295 হ্যাঁ। 408896। আর একবার বলুন। 6295 408896। ঠিক আছে, অনেক ধন্যবাদ, দেখা হবে আবার। হ্যাঁ, তো বন্ধুরা, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এই শুশুনিয়া পাহাড়। আপনারা কিভাবে আসবেন, আপনারা কোথায় থাকবেন। এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারেন, থাকতেও পারেন। সবটা শেয়ার করলাম। আর এরপরে আমি ভিডিওটা শেষ করতে যাব। শেষ করার আগে আমি প্রতিবারে যেটা বলি, আবার একবার আপনাদের মনে করিয়ে দেবো, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা কিন্তু ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেল দেবো, সাথে সাথে আপনারা তার ইনফরমেশনটা পেয়ে যাবেন। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গাতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুশুনিয়া পাহাড় থেকে।